প্রিয় দর্শক, নিপা ভাইরাস কি, নিপা ভাইরাস কিভাবে তৈরি হয় আর নিপা ভাইরাস থেকে বাঁচার উপায় কি? নিপা ভাইরাসের মতো উপসর্গ আছে খেজুরের কাঁচা রস খেয়েছে, সঙ্গে এনকেফেলাইটিস বা মস্তিষ্কের প্রদাহ রয়েছে এমন রোগীদের পরীক্ষা করে এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয় বলে আইইডিসি আর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন জানিয়েছেন। তিনি বলেন, তাদের যখন পরীক্ষা করতে যাই তখন নিপা নেগেটিভ ছিল। অন্য ভাইরাস আছে কিনা দেখতে গেলে রিও ভাইরাস পেয়েছি। এর আগে কখনো ভাইরাসটি বাংলাদেশে শনাক্ত হয়নি। রিও ভাইরাস ছড়ায় হাসি কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। আক্রমণ মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে। শিশু ও বয়স্করা এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিশ্বে রিও ভাইরাসের 9টি ধরন এ পর্যন্ত শনাক্ত হয়েছে, যার মধ্যে 4টি মানবদেহে সংক্রমণ ঘটাতে পারে। বাংলাদেশে যে ধরনটি শনাক্ত হয়েছে সেটি ব্যাট রিও ভাইরাস, যা বাদুড়ের মাধ্যমে ছড়াতে পারে। এ বিষয়ে আরো বিশ্লেষণ এবং গবেষণা প্রয়োজন জানিয়ে ডক্টর তাহমিনা বলেন, বাংলাদেশে অনেকের মস্তিষ্কের প্রদাহ হয়, কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না। আমরা যদি এভাবে কাজ করতে থাকি এবং আরো কিছু ভাইরাল ইনফরমেশনে যদি জানতে পারি এদের অস্তিত্ব আছে এবং এনকেফালাইটিস রোগীদের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন হয়তো চিকিৎসার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। শীতের মৌসুমে দেশে নিপা ভাইরাসের প্রকোপ বাড়ে। এ রোগে আক্রান্ত হলে শরীরে প্রচন্ড ব্যথা, জ্বর, মাথা ঘোরা, বমি, খিঁচুনি হতে পারে। আক্রান্ত ব্যক্তি প্রলাপ বকে। অনেক সময় আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যায়। শরীরে ভাইরাস প্রবেশের 7 থেকে 14 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পেতে পারে। নিপাও ছড়ায় বাদুড়ের মাধ্যমে। বাদুড় কোনো রসের হাঁড়িতে মুখ দিলে সেখানে ছড়ায় ভাইরাস, আর সেই কাঁচা রস পান করলে ভাইরাস পৌঁছায় মানুষের দেহে। এভাবেই ছড়াতে পারে ব্যাট রিও ভাইরাস। সে কারণে কাঁচা রস পান না করা এবং পাখি বা বাদুড়ের খাওয়া ফল না খাওয়াই এই রোগ এড়ানোর উপায়। রিও ভাইরাস প্রতিরোধে টিকাও আছে, যা সাধারণত শিশুদের দেওয়া হয়। এছাড়া পরিচ্ছন্ন বজায় রাখা, মাস্ক ব্যবহার ও খাবার ঢেকে রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।